হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশ ইজি সলিউশন। তো এই ভিডিওটা বেসিক্যালি যে ওয়েজ টু ইমপ্রুভ ইয়োর রাইটিং স্কিল। তো প্যারাগ্রাফ, এসে, সেন্টেন্স যেটাই হোক আমরা অনেক কিছু লিখি, তো সেটাকে কিভাবে আরও বেটার করব সেটার জন্য এই ভিডিওটা। তো এইটার ইংলিশ ভার্সনের ভিডিওটা অলরেডি আপলোডেড আছে, তোমরা আই বাটন বা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারো। এটা হচ্ছে বাংলা ভার্সনের ভিডিও। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপ্যান্ড ভোকাবুলারি। এক্সপ্যান্ড মানে হচ্ছে তোমার তুমি ওয়ার্ড স্টক আছে তোমার, সেটাকে অনেকটা বাড়ানো। এবার ওয়ার্ড স্টকগুলো বাড়াবে কিভাবে, সেটার জন্য করতে পারো হচ্ছে রিড গুড ইংলিশ রাইটিং। কোথা থেকে পাবে? যেটা আমাদের নিউজ পেপার হয়, ম্যাগাজিনস হয়, এইগুলো যত পড়বে তত তোমাদের এই যে ইংলিশ কেন যে কোনো ভাষাতেই সেই রাইটিং স্কিল হোক, স্পিকিং স্কিল হোক, সেটা অনেকটা ডেভেলপড হবে। এছাড়া তোমরা বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে পারো, ট্রান্সলেশন দেখতে পারো, আর এখন তো হাতে ফোন রয়েছে সবার, তো ইউটিউব থেকে তোমরা বিভিন্ন অডিও স্টোরিও শুনতে পারো ইংলিশে। তো সেটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে ইউজ হায়ার লেভেল ভোকাবুলারি। হায়ার লেভেল কেন? আমরা একই রিপিটেড ওয়ার্ডস যদি ইউজ না করে বিভিন্ন ধরনের সিনোনিমস বা অ্যান্টোনিমস ইউজ করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে এটা হচ্ছে একটা গট। আমরা বলি যে আই গট আ পেন অর আই গট আ প্রাইজ, দেন উই ক্যান ইউজ ইনস্টেড অফ গট অবটেন্ড, রিসিভড, অ্যাকওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। ইন সিমিলার ওয়ে একইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ফর্ম ইউজ করতে পারি। যেমন একই ওয়ার্ডের নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, ভার্ব ফর্ম, এইগুলো আমরা ইউজ করতে পারি। যেমন অ্যাবান্ড্যান্স, অ্যাবান্ড্যান্ট মানে হচ্ছে প্রচুর, অনেক, এটার মানে হচ্ছে। তো আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি যে অ্যাবান্ড্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর অ্যাবান্ড্যান্টলি হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা সেন্টেন্সে এগুলো কিভাবে ইউজ করব একটু দেখে নিই। দেয়ার ওয়াজ অ্যান অ্যাবান্ডান্স অফ ফ্রুট অ্যাভেলেবল। তো সেখানে প্রচুর পরিমাণে ফল অ্যাভেলেবেল ছিল। তারপর অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে কীভাবে ইউজ করবো একটু দেখে নিই। দেয়ার ওয়াজ অ্যাবান্ডান্ট ফ্রুট অ্যাভেলেবল। তো দেখো সেন্টেন্স প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একই ওয়ার্ডের বিভিন্ন ধরনের ফর্ম ইউজ করে আমরা সেন্টেন্সগুলোকে শুনতে আরও ভালো করতে পারি। অ্যাবান্ডান্টলি, ফ্রুট ওয়াজ অ্যাবান্ডান্টলি অ্যাভেলেবল। তো এগুলো তোমরা যখন গ্রামার শিখছো, যারা স্কুলে পড়ছো, তো তারাও আশা করি এগুলো করেছো। এবার আমরা সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, এই বিষয়টাকে ভালো করে একটু দেখে নেব। দেখো, ভেরি মানে হচ্ছে অনেক, আই এম ভেরি টায়ার্ড। তো এই ওয়ার্ডটার জায়গায় ইনস্টেড অফ ইউজিং ভেরি উই ক্যান অলসো ইউজ এক্সট্রিমলি, স্পেশালি, সিগনিফিক্যান্টলি, ইনক্রেডিবলি। তো এই ধরনের ওয়ার্ডসগুলো ইউজ করে আমরা কিন্তু রাইটিংটাকে অবশ্যই বেটার করতে পারি। একটা উদাহরণ দেখে নিই। দ্য টেস্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ইনস্টেড অফ ইউজিং দিস সেন্টেন্স উই ক্যান রাইট দ্য টেস্ট ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। একই জিনিস, ভালো লাগছে আর কি শুনতে, এটাই। কমন ওয়ার্ডস ইউজ না করে। তারপর হচ্ছে ইউজ আ থেসোরাস। থেসোরাস কি? যে ডিকশনারিতে হচ্ছে আমরা সিনোনিমস আর অ্যান্টোনিমস পাই, যাতে ওয়ার্ডসের রিপিটিশন না হয়। নর্মাল ডিকশনারিতে কি হয়, আমরা যে কোনো একটা ওয়ার্ড সার্চ করি, সেটার মিনিং পাই। কিন্তু থেসোরাসে আমরা শুধু সমার্থক শব্দ আর বিপরীত শব্দই পাই। এই যে ডিকশনারি, তাকে বলা হয় হচ্ছে থেসোরাস। একটা আমি ক্লিপিংস এখানে দেখালাম যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো। আর thesaurus.com বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরা সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো শিখতে পারো, আর সেগুলো নতুন সেন্টেন্সে ইমপ্লিমেন্টও করতে পারো। এবার যে পরের বিষয় সেটা হচ্ছে ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। মানে দেখো, আমরা বাড়িতে যেভাবে কথা বলি, নিশ্চয়ই বাইরে গেলে কোনো প্রফেশনাল জায়গায় সেইভাবে কথা বলি না। যেমন কোনো ইনস্টিটিউশন, অ্যাজ পার এক্সাম্পল কোনো স্কুল, কোনো কলেজ, এখানে গেলে আমরা যেভাবে কথা বলি না, ঠিক আছে? তো এটাই হচ্ছে ফর্মাল জায়গা। তো হিয়ার উই কান্ট ইউজ কন্ট্রাকশনস। কন্ট্রাকশনস মানে কি? কান্ট। আমরা কোনো ফর্মাল লেটারে কান্ট লিখবো না, তার জায়গায় কি লিখবো? ক্যান নট।
সেরকমই আরও এরকম এক্সাম্পল হবে হচ্ছে ডোন্টের জায়গায় কি লিখবো, ডু নট। তো এরকম আরও অনেক কিছু আছে, শুড নট, উড নট, এটসেট্রা। আর একটা বিষয় হচ্ছে ডু নট ইউজ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, উই, ইউ, আমি, আমরা, তুমি, তোমরা। এগুলো ডিরেক্টলি আমি বলতে পারি না কোনো ইনস্টিটিউশনকে, কারণ কি কোনো ইনস্টিটিউশন তো একা চলে না। ইউজ মোর কমপ্লেক্স অ্যান্ড লঙ্গার সেন্টেন্সেস। আচ্ছা দেখো, সেন্টেন্স তোমরা আগে পড়েছো যে ভ্যারি সেন্টেন্স স্ট্রাকচার। তো হাউ মেনি টাইপস অফ সেন্টেন্সেস আর দেয়ার? তো বেসিক্যালি 3 টাইপসের সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা অল্টারনেট করে আমরা ইউজ করতে পারি কোনো রাইটিংয়ে। যেমন কোনো সিম্পল সেন্টেন্সে কী থাকে, একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট থাকে, ঠিক আছে। দ্য নিউ প্রোডাক্ট ইজ এক্সপেন্সিভ, এই নতুন যে জিনিসটা সেটা হচ্ছে দামি। তো এখানে দেখো একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট আছে। তো এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এইটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে, মানে হচ্ছে যেখানে দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে, দুটো অবজেক্ট থাকবে, যেটাকে আমরা অ্যান্ড, বাট, অর এসব দিয়ে জয়েন করতে পারবো, ঠিক আছে। তো এটাকে ট্রান্সফার করলে কি হবে, ট্রান্সফর্ম করলে দ্য নিউ প্রোডাক্ট ইজ এক্সপেন্সিভ অ্যান্ড বাট। সো এটার মধ্যে কোনটা চুজ করব, যে কোনো একটা যেটা সুটেবল হবে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্সেস সেটা দিয়ে বাকি পুরো সেন্টেন্সটা হবে। দেখো, দ্য নিউ প্রোডাক্ট ইজ এক্সপেন্সিভ সো মেনি পিপল উইল নট বি এবল টু অ্যাফোর্ড ইট। এটা কি হয়ে গেল, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা ধরনের সেন্টেন্স হয় যেটা হচ্ছে কমপ্লেক্স। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। দ্য নিউ প্রোডাক্ট ইজ এক্সপেন্সিভ নট মেনি পিপল উইল বি এবল টু অ্যাফোর্ড ইট। বা এটাও দেখো খুব সুন্দর, তাই না? দুটোর মিনিংটাই কিন্তু সেম বোঝাচ্ছে। আর এখানে কিন্তু এই যে সেমিকোলন, এটা কিন্তু নেসেসারি, এটা না দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তো পাংচুয়েশন নিয়ে পরে একদিন না হয় আলোচনা হবে। এবার হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। নট মেনি পিপল উইল বি এবল টু অ্যাফোর্ড ইট বিকজ, দেখো এখানে দুটোই ডিফারেন্স হচ্ছে, কম্পাউন্ডে কিন্তু বিকজ ছিল না, আর এখানে হচ্ছে বিকজ দিয়ে আমরা একটা নতুন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আবার যুক্ত করেছি। বিকজ দ্য নিউ প্রোডাক্ট ইজ এক্সপেন্সিভ, এইটা হচ্ছে কিন্তু সরি, এক্সট্রা কোনো অবজেক্ট থাকবে না কমপ্লেক্স সেন্টেন্সে, একটাই কিন্তু অবজেক্ট থাকবে। তো সাবজেক্ট হতে পারে ভেরিয়াস, আর হচ্ছে ফাইনাইট ভার্বও আর কিন্তু থাকবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স ইউজ করে একটা রাইটিংকে বেটার করতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে দ্য নিউ প্রোডাক্ট ইজ এক্সপেন্সিভ, এটা তো অনেকেই লিখবে। তো তুমি যদি এটা লেখো নট মেনি পিপল উইল বি এবল টু অ্যাফোর্ড ইট বিকজ দিস ইজ এক্সপেন্সিভ, তো এটা ভালো হবে। নাম্বার 4 পয়েন্ট কি, রাইট ক্লিয়ার ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন প্যারাগ্রাফস। তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, সেখানে তুমি তোমার কি মোটিভ, তুমি কি বলতে চাইছো ক্লিয়ারলি, সেটা তোমাকে ভালো করে এক্সপ্রেস করতে হবে। যেমন হচ্ছে দ্য আইডিয়াস এক্সপ্রেসড উইল গো ফ্রম জেনারেল টু স্পেসিফিক। প্রথমে তুমি হয়তো, আমরা যেমন সবাই ফার্স্টে গরু রচনা দিয়ে শুরু করি, তো সবাই আগেই কি লিখবো, যে গরু জিনিসটা কি, এটা কোনো অ্যানিমাল না কোনো ফুড না কোনো প্লেস, সেটা আগে আমাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি বলবো না যে গরুর 4টে হাত আছে, আমি ফার্স্টে কি বলবো, কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল। তো এটা হচ্ছে ব্যাপার। দ্য ফার্স্ট সেন্টেন্স শুড ক্যাচ দ্য রিডার্স অ্যাটেনশন অ্যান্ড পয়েন্ট হিম ইন ডিরেকশন টু দ্য মেন সাবজেক্ট। ফার্স্টে জিনিসটা কী সেই ইন্ট্রোডাকশনটা দিয়ে তারপর কিন্তু স্পেসিফিক ওয়েতে যেতে হবে। তারপর দেখো কি বলছে 3 নম্বর, দ্য থিসিস স্টেটমেন্ট উইল বি লাস্ট স্টেটমেন্ট ইন দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। এটা হচ্ছে ছোটদের রাইটিংয়ে না, এটা হচ্ছে যারা বড়রা রাইটিং লিখবে, মানে হোয়াট ইজ দ্য মোটিভ অফ ইউর রাইটিং, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের লাস্টে থাকবে। এবার হচ্ছে হোয়াট অ্যাবাউট কনক্লুশন প্যারাগ্রাফ, ঠিক আছে। তুমি শেষ করবে যেটা দিয়ে, যেটা কখন,
যখন আর মনে হবে যে হ্যাঁ ঠিক আছে এটা বিষয়ের কিছু লেখার নেই, তুমি শেষ করে দিলে যে কাউ ইজ ভেরি ইউজফুল টু আস, দেন তারপরে তুমি লিখছো যে ইট ইটস গ্রাস। তো ইটস নট লাইক দ্যাট, তাই না? কী কী পয়েন্টস আমরা ইনক্লুড করতে পারি? রিস্টেট ইউর থিসিস স্টেটমেন্ট, সামারাইজ ইউর মেন পয়েন্টস, মেক ইট ক্লিয়ার দ্যাট ইউ আর ফিনিশড উইথ ইউর এসে। যেন একটা কমপ্লিট সেন্স দিতে হবে যে এই এসেটা লেখা হয়ে গেছে সেটার জন্য। নেক্সট পয়েন্ট আমরা বলতে পারি নো ইউর মেইন আর্গুমেন্ট অ্যান্ড ব্যাক আপ উইথ এভিডেন্স। তুমি তোমার এসেতে বা প্যারাগ্রাফে যে কোনো কিছু একটা পয়েন্ট ইউজ করলে তার এভিডেন্স মানে সেটাকে প্রুভ করার জন্য তুমি কোনো ইনফরমেশন দিতে পারো, তো তাহলে আরও স্ট্রং হবে। Using evidence in your essays is an important part of academic writing. However, you must add the evidence in the correct way or you may be accused of প্লেজিয়ারাইজিং মানে হচ্ছে হচ্ছে চুরিবিদ্যা, ঠিক আছে? তুমি অন্য কোনো কারোর জিনিস কপি করছো, সেই বিষয়টা তোমার রাইটিংয়ে হতে দিলে হবে না। হ্যাঁ, তুমি কারোর কনসেপ্ট পড়ে ইন্সপায়ার্ড হতে পারো, বাট নট অ্যাজ লাইক ইউ ক্যান কপি ইট টোটালি। ইউ মে নিড টু প্যারাফ্রেজ মানে হচ্ছে কাইন্ড অফ একটু সামারাইজ করা দ্য ইনফরমেশন। কীভাবে করতে পারো? ইন বোথ কেসেস ডু নট ফরগেট টু অ্যাড দ্য সোর্স ফ্রম ওয়্যার ইউ ফাউন্ড দ্য কোট। তুমি ইন্টারনেট থেকে, এখন হচ্ছে ইন্টারনেট হচ্ছে একটা রিলায়েবল সোর্স, তো নট অল দ্য ওয়েবসাইটস দো, তো যে কোনো ওয়েবসাইট থেকে তুমি এটা প্রুফ দিতে পারো। কোনো রাইটার, কোনো সায়েন্টিস্ট তাদের বই থেকে কোটেশন তুলে তুমি দিতে পারো। সেই স্টার্টিংয়ে কী লিখতে পারো? অ্যাকর্ডিং টু নেম অফ দ্য সায়েন্টিস্ট অর সাম দ্য সেড পারসন, এরকম দিয়ে তুমি বাকি প্রুফটা দিতে পারো। বা দ্যাট ম্যান says that, states that, says হচ্ছে is used for a local person, asserts that, এটা সবগুলোর মানেই হচ্ছে কিন্তু বলা। তো এইগুলো দিয়ে আমরা কিন্তু কোনো ফেমাস পারসনের কোটেশন ইউজ করতে পারি। তো দিস ইজ আনাদার ওয়ে টু ডেভেলপ ইউর রাইটিং। আবার অনেক সময় ফর এক্সাম্পল দিয়েও যে আইনস্টাইন সেড দ্যাট, এরকমভাবেও আমরা কিন্তু বলতে পারি। তো টু সামারাইজ অল দ্য পয়েন্টস উই ক্যান সে দ্যাট দ্য ফার্স্ট উড বি expand vocabulary. Number 2, use formal language. 3 হচ্ছে vary sentence structure. Number 4, write clear introduction and conclusion paragraphs. And number 5, know your main argument and back up with evidence. So this is all about the video. Hope it helped a little bit. If you feel helpful, then subscribe and share. Thank you and happy writing.